নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমে যদি আমরা একটু ন্যাশনাল ফুটবল টিমকে নিয়ে কথা বলি, তো বাংলাদেশ ফুটবল দল ভারতকে কিন্তু প্রচুর ব্লেম করছে। তাদের মিডিয়া বিভিন্ন রকমের অ্যালিগেশন দিয়েছে কিন্তু ভারতকে, যে ভারত নাকি মাঠের ভাড়া নিচ্ছে, ইলেকট্রিসিটির ভাড়া নিচ্ছে, ভালো মাঠ দেয়নি ভারত। তো বিভিন্ন রকম ব্লেম গেম কিন্তু করছে বাংলাদেশ, যদিও এগুলোর কোনোটাই সত্যি নয়। ভারত কিন্তু কোনো টাকা নিচ্ছে না মাঠের কিংবা ইলেকট্রিসিটির। এক তো বাংলাদেশ সময়ের অনেক আগেই শিলংয়ে চলে এসেছে, তারপর পাহাড়ি এলাকায় খেলা, তো বেশিরভাগ মাঠে কিন্তু অ্যাস্ট্রোটার্ফের মাঠ বা কৃত্রিম ঘাসের মাঠ, তো সেখানে প্র্যাকটিস করবে না তারা। এবার এএফসি রুলই কিন্তু আছে যে খেলার আগের দিনই শুধু মূল স্টেডিয়ামের প্র্যাকটিসের অনুমতি পাবে ভিজিটিং দল। তো এত অভিযোগ করেও কিন্তু কোনো লাভ নেই, 1 টাকাও কিন্তু বাংলাদেশকে দিতে হয়নি, আর প্র্যাকটিসের মাঠও কিন্তু খুব ভালো পেয়েছে বাংলাদেশ। নর্থ ইস্টের হিল ইউনিভার্সিটির মাঠে প্র্যাকটিসের সুযোগ পেয়েও কিন্তু প্র্যাকটিস করেনি বাংলাদেশ, তার বদলে কিন্তু ভালোই মাঠ দেওয়া হয়েছে তাদের। এবার এইসবের ফলে কিন্তু কালকের ম্যাচটায় উত্তেজনা কিন্তু ভালোই বেড়ে গেছে, এবং কালকের ম্যাচটায় যে খুবই লড়াই হবে সেটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। কালকের ম্যাচটা কিন্তু হটস্টারের পাশাপাশি ইউটিউবেও দেখার একটা সম্ভাবনা আছে। ইউটিউবে ম্যাচটা কোথায় দেখা যাবে কালকে কিন্তু তোমাদের জানিয়ে দেবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরপরে যদি আমরা একটু রেফারি ক্রিস্টাল জনের কথা বলি, তো ক্রিস্টাল জন যেখানে যাবে সেখানে গিয়ে কিন্তু হাঙ্গামা বাঁধাবে। আইএসএল তো এতদিন নোংরামি করেইছে, এবার আই লিগেও কিন্তু ক্রিস্টাল জন অশান্তি বাঁধালো। অ্যাকচুয়ালি কালকে চার্চিল ব্রাদার্সের সাথে কিন্তু শ্রীনিধি ডেকানের খেলা ছিল আই লিগে। খেলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ চার্চিল ব্রাদার্স এখন কিন্তু আই লিগের টপে আছে। সেম ম্যাচ খেলে তারা কিন্তু ইন্টার কাশির থেকে 2 পয়েন্টে এগিয়ে ছিল। ইন্টার কাশি এখন 2-এ আছে। এবার ক্রিস্টাল জন কি করেছে, চার্চিলের থেকে পয়েন্ট কাটবে বলে প্রথমে 7 মিনিট যে অ্যাডেড টাইম দেওয়া হয়েছিল, মানে 90 + 7 97 মিনিট অব্দি কিন্তু অ্যাডেড টাইম হতো। কিন্তু ক্রিস্টাল জন কি করেছে, যতক্ষণ না চার্চিল গোল খেয়েছে ততক্ষণ কিন্তু খেলা চালিয়ে গেছে। মানে খেলাটা 100 মিনিট পার করে 102 মিনিটের মাথায় কিন্তু চার্চিলকে গোল খাইয়েছে, তাও আবার পেনাল্টি দিয়ে। মানে ইতিহাসে কিন্তু নজিরবিহীন ঘটনা, যেখানে অ্যাডেড টাইমের পরেও 5 মিনিট এক্সট্রা খেলানো হচ্ছে, তারপরেও আবার জোর জবরদস্তি পেনাল্টি দিয়ে গোল খাওয়ানো হচ্ছে। এর ফলে চার্চিল ব্রাদার্সের ওনাররা কিন্তু প্রচুর রেগে গেছে, তারা হুমকিও দিয়েছে আই লিগ থেকে টিম তুলে নেবে বলে। যাই হোক, এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো নর্থ ইস্ট কোচ জুয়ান পেদ্রো বেনালি কিন্তু আরো 2 বছর নর্থ ইস্টের সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে, তোমরা জানো। এর ফলে কি হয়েছে, নর্থ ইস্ট থেকে যে সমস্ত প্লেয়ার নেওয়ার একটা কথা চলছিল সেটা কিন্তু অতটা সহজ হবে না এখন। যেমন জিতিন এমএসকে কিন্তু মোহনবাগান, ইস্ট বেঙ্গল দুটো টিমই টার্গেট করে রেখেছিল। জিতিনের চুক্তিও শেষ হয়ে যাচ্ছিল, তো বাংলার কোনো একটা টিমে আসার কিন্তু চান্স ছিল জিতিনের। কিন্তু বেনালি আসার পরে জিতিনের ব্যাপারে মান্দার তামানের সাথে কিন্তু আলোচনা চালিয়েছে সে, এবং জিতিনের কন্ট্রাক্টটা এক্সটেনশন করানো যায় কিনা সেটা কিন্তু তিনি দেখছেন। দেখা যাক এরপরে ব্যাপারটা কি হয়। এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তার নাম আব্দুল রাব্বি। তো ধনঞ্জয় কে সেনয় বলে সাউথেরই একজন স্বনামধন্য জার্নালিস্ট, তিনি এই খবরটা করেছেন যে আব্দুল রাব্বিকে নাকি কলকাতার দুটো জায়ান্ট ক্লাবই ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুটো টিমই নাকি টার্গেট করেছে, এবং আব্দুল রাব্বিকে সই করানোর জন্য দুটো টিমই লড়াই করছে। তো আগের বার যেমন আপুইয়া আর জিকসান সিংকে নিয়ে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের মধ্যে লড়াই লেগেছিল, এবার সেটা সম্ভবত আব্দুল রাব্বিকে নিয়ে হতে চলেছে। তো হায়দ্রাবাদ কিন্তু এই সুযোগের সৎ ব্যবহার করতে চলেছে। হায়দ্রাবাদ ঠিক করেছে যে সঠিক প্রাইস দেবে হায়দ্রাবাদ, তাকেই কিন্তু আব্দুল রাব্বির ট্রান্সফারটা দিয়ে দেবে। আব্দুল রাব্বির ব্যাপারে বলে রাখি, আব্দুল রাব্বি কিন্তু একজন 24 বছর বয়সী প্লেয়ার, যে কিনা রাইট ব্যাক, রাইট উইং, রাইট মিডফিল্ড সব জায়গায় কিন্তু খেলতে পারে। তো ইউটিলিটি এই প্লেয়ারের মার্কেট ভ্যালু কিন্তু 1.2 কোটি টাকা। এখন মোহনবাগানের রাইট ব্যাক আর লেফট ব্যাক দুটোই তো শর্টেড আছে, আশিস রাই আছে আর সুভাশিস বোস আছে। কিন্তু ইস্ট বেঙ্গলে আব্দুল রাব্বি আসলে ফার্স্ট 11-এ তার খেলার সম্ভাবনা কিন্তু বেশি। সেই হিসাবে রাব্বি যদি ইস্ট বেঙ্গলকে চুজ করে তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। দেখা যাক এখন ব্যাপারটা কি হয়। এরপর যদি আনোয়ারের ব্যাপারটা বলে দিই, আগের দিন কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো ব্যাপারটা কি হলো। তো ব্যাপারটা কিছুই হয়নি, একজন জাজ কিন্তু অনুপস্থিত ছিল বলে হিয়ারিং হয়নি, আবার নেক্সট ডেট। এছাড়া ইস্ট বেঙ্গলের বিদেশিদের ব্যাপারে একটু বলে দিই, তো একসাথে 4 জন বিদেশি কিন্তু চেঞ্জের ব্যাপারে কাজ চালাচ্ছে ইস্ট বেঙ্গল। তো যা জানা যাচ্ছে 2 জন বিদেশিকে রেখে 4 জন বিদেশি কিন্তু একসাথে চেঞ্জ করবে ইস্ট বেঙ্গল। দেখা যাক এখন ব্যাপারটা কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।